আমার নবীজি বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণ, নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল খেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, খেতে চাই, জানতে চাই। নবীজি বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটা কার হৃদয়ে শান্তি আনছে কোন তো? কার কার মনে শান্তি লাগে? হাত তুলে দেন না। সবাই খুশি হয়েছেন জিকিরটা করতে পারে? আলহামদুলিল্লাহ। আসলে খুশি তো হন নাই। প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয় একটা মানুষকে। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো দেহের খাবার। এই দেহের খাবারটা পৃথিবীর যেই কোনো হাই কোয়ালিটি হোক, লো কোয়ালিটি হোক, যেই কোনো প্লেসে আপনি খাবারটা পাবেন। নবীজি বলে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি ছোট্ট জলসায় বসে মালিকের জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহ বলেছেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে রাজি করতে না পারলে বন্ধু আপনার জীবন দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মালিকের জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বলে হুজুর আমি ছেড়ে দিব, জিকির করব না, আমি জিকির করব না, এটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা আপনার পার্সোনাল ইখতিয়ার। তবে মনে রাখবেন যারা জিকির করে তারা হলো জিন্দা, যারা জিকির করে না তারা হলো মরা। যারা জিকির করে তারা হলো জাকির, জিন্দা। যারা জিকির করে না তারা হলো কাফের, মানে মুর্দা। ওই যে আমি আপনাদের শুরু থেকে বলেছি, মানুষের আত্মা যদি জিন্দা থাকে তাকে বলা হয় জিন্দা, মানুষের আত্মা যদি সুস্থ থাকে তাকে বলা হয় সুস্থ। যে জিকির করে মনে করতে হবে তার ভিতরের মানুষ 100% স্ট্রং। বৈজ্ঞানিকদের গবেষণা এসেছে বন্ধু, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়ে যায়, আল্লাহকে রাজি করা যায়। সায়েন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি সুস্থ থাকবে। এতক্ষণে মনে হয় যে আপনারা
কত পার্সেন্ট কইতাম? 40%, 70% দিতে পারবে। 70% দিতাম। আপনাদের ইমাম সাহেব কইছে, আপনাদের এই খতিব সাহেব তো উনি কইছে 70%, যাক 70% দিয়ে দিলাম, তবে আরো 30% বাকি আছে। যদি 30% সহ 100% হতে পারেন তাইলে আজকে আমি কিন্তু আজকে মুসাফির, ঠিক নিও। আমি দোয়া করলে কিন্তু আল্লাহ শুনবে আজকে, তাহলে প্রাণ ভরে দোয়া করে যাবো। আর যদি 70% এর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাইলে কিন্তু রাগ হয়ে যাবো, তো শেষ। আর যে মাহফিল লাভ হইতো না, হইব? মেহমান কষ্ট পাইয়া গেলে কি তারা কাম হইব? কোনো কাম হইতো না। আপনারা যদি সামনাসামনি জিজ্ঞেস নাও করেন, আগামী শুক্রবারে পার্সোনালি লিখিত কইন, হুজুর যে কইছে এটা হেসানি কথা কান না কিনলে। আরে বড় করি কো সুবহানাল্লাহ, বদ্দা রাগ কেন বড় করি কো সুবহানাল্লাহ। এবার বোঝ হইছে না? সুবহানাল্লাহ কইতেন কই কর না কিনলে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহর মানিটা কি? হাদিস শরীফ। আমার নবী বললেন, সুবহানাল্লাহর মানি জানতে চাও? সুবহানাল্লাহর মানিটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। এটা কে? মালিক। There is no but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। আল্লাহু আল্লাহু আহাদ, Allah is one. Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. বুঝেন না কেন? বুঝে নিতে হবে। এই স্বাস্থ্য ভাই, তুই তো কালা হাসুস কিনলাই। কালা মানুষ কিন্তু আমি বেশি পছন্দ করে। আরে আই তোরে চিনছি, মুখ ঘুরাইলে লাভ হইতো নাই, সিল মারছি। হাসি দিও না, এটা হাসির জায়গা না। তারে দেখলে হযরত বেলাল যে কেমন কালা আছিল, তারে দেখলে মনে হয় এটা। সুবহানাল্লাহ কর না কেন? আরে জোরে। কালা মানুষ আমার পছন্দ। কালা মানুষের ভিতরে কোনো অহংকার নাই, সৌন্দর্য এটির ভিতরে হুদা হিংসা। কি কর? হ্যাঁ মিছা কইছি? এই মিয়া, নবীর প্রেমিক, নবীর শ্রেষ্ঠ প্রেমিক হিসাবে খ্যাত হযরত বেলাল, হাবশীর বেলাল, কালো। মূসা নবীর সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে, আলী বিন মুআফিক, এত কালা, এত বিশ্রী। মূসা নবী দেখে আশ্চর্য হয়ে গেছে, তার এই রহস্য কি আমার প্রিয় হয়ে গেল, আমার সাথে সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে। যখন হাঁটতে হাঁটতে আলী বিন মুআফিকের সাথে বাড়ি পর্যন্ত চলে গেল, যাইয়া দেখি এত বড় মা, গায়ে পিঁপড়া বসলেও সরাতে পারে না। দুই হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে মা দোয়া করে, মনিব আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, তাকে আমার নবী মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। মুসা নবী তো সকল রহস্য খুঁজে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের ঘরে ঘরে যতগুলো কালো কালো বউ আছে, এর মধ্যে দু চারটা যদি একটু খারাপ আর না হয় 98% কালো বউ ভদ্র। কথা বলেন না কেন? আর বাংলাদেশের মধ্যে যত সুন্দর সুন্দর বউ আছে ঘরের মধ্যে 98%ই হলো বেয়াদব। শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জামাই মানে না, কারণ তার মধ্যে শুধু অহংকার কাজ করে, কিন্তু সে জানে না আল্লাহ বলেছে আল্লাহ অহংকারীকে দেখতেই পারে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। ওয়াজ করতেছি আমি, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে তারা। আমার ওয়াজটা মজা লাগে না? আরে কত মজার ওয়াজ, প্রতিদিনই করি, মানুষকে বুঝাইতে গেলে মাঝে মাঝে করি, তারপরেও মনে হয় যে সাদরা মিটে না। জিকিরটা কাকে বলে জানেন? সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির। যেমন আজকে যারা এই মাহফিলের আয়োজনটা করেছেন, আপনারা গ্রামবাসী মিলে, আদর্শ গ্রামের মানুষ ছোট বড় সবাই মিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক মানসিক, এর মধ্যে আমি শুনেছি কয়েকজন আছে স্পেশাল ডোনার, যাদের অর্থায়নে আজকের এই মাহফিলটা হচ্ছে। আপনারা যারা আজকে সাজাইছেন তারা আজকে মূলত এটা জিকিরের জলসা সাজিয়েছেন। এটাও জিকির, এটাও কি জিকির। কাউকে অসৎ কাজের জন্য নিষেধ করা, এটাও জিকির। নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেছেন, নামাজটাও জিকির। আবার হজ করার জন্য যখন হজে চলে গেছেন, ওটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস, নামাজ হলো জিকিরের জলসা। যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। আজকেরটা জলসা।
সুবহানাল্লাহ বলেন না। আমার নরমাল কোয়ালিটি হাই কোয়ালিটিতে গেলে হাই কোয়ালিটির খাবার, তাই তো? কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় পাওয়া যায় না। এটা স্পেসিফিক ভাবে কিছু নির্দিষ্ট জায়গা এবং সময় আছে, সেখানে গেলে সেটা মিলে যায়। যেমন আজকের এই জলসা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো মজার খবর শুনেন, আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা জিকির শুরু করবা, তখন তোমরা এমন ভাবে জিকির করবা রে, যখন মানুষ দেখলেই তোমাদেরকে পাগল বলে। তোমরা যখন জিকির করবে পাগলের মতো তোমরা জিকির করো। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, আছে না নাই? আছে। প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার আলাদা আলাদা যন্ত্র আছে। এই মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এর মধ্যে বন্ধু যতগুলো জিকিরের কথা বললাম, আপনার আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো নামাজ। আপনারা কি নামাজ পড়েন? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? কইছে না, আওয়াজ নাই। মনু মিছা কথা কইও না, একেবারে লো লেভেল যখন 5 ওয়াক্তের কথা বলছি। কারণ আপনি নামাজ, আপনি নবীকে ভালোবাসলে লাভ হবে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত করলে লাভ হবে কি? সুন্নি জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত মানিটা কি? নবীকে যারা মনে প্রাণে গ্রহণ করেছে তারাই হলো নবীজির সুন্নাতের আহল, ঠিক কিনা বলেন? মনে প্রাণে ধারণ করেছেন, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন, তাইলে হবেন আপনি সুন্নি জামাত। আপনি শুধু মনে মনে বলবেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আদতে নবীর সুন্নাতের কোনো কাজ নাই, এই সুন্নিয়ত দিয়ে পার হওয়া যাবে? যাবে? আপনার কি মনে করেছেন? আমার আগে একজন যিনি আলোচনা করেছেন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রেম নিয়ে আলোচনা করেছেন। আমি একটা জায়গা নিয়ে আলোচনা করব আপনাদেরকে। তারা সুন্নিয়ত, তারা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, রাসূলের আদর্শটাকে তারাও কিন্তু বাস্তবায়ন করতে করতে আজকে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। তারা কেমন করে বাস্তবায়ন করছে জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি ব্যয় করতে করতে তিনি দুস্থ হয়ে গেলেন। গায়ে জামা পর্যন্ত পরার মতো ওনার এবিলিটি নেই। মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল। মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল, নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে। আবু বকর এখনো যায় না, অবদ্ধ। কারণ আবু বকর যাবে কেমন করে? আবু বকর নামাজ পড়তে হলে পোশাকের একটা শর্ত আছে গো, এই শর্তের দ্বারে কাছেও নাই আবু বকর, কারণ পোশাক তো নাই, কেমন করে মসজিদে যাবে? বন্ধুরে আমার কিতাব প্রমাণ করেছে ওনার শরীরের মধ্যে ছোট্ট একটা জামা ছিল, এই জামাটার সাথে ঘরের বালিশের গিলাপ তিনি ছিঁড়ে জোড়া লাগাইছে, খেজুর কাটাকে সুই ব্যবহার করেছে, পাতাকে সুতা, এমনি করে ব্যবহার করে জামা বানাইয়া এটাকে সুন্দর করে রেডি করে করে মসজিদে যাইতে একটু দেরি হয়ে গেছে। মসজিদে কদমটা দিতে দেরি রে, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় ইসলামে তোমাদের ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। অথচ আবু বকর ইচ্ছে করে নামাজ পড়তে দেরি করেনি। ওনার পোশাক ছিল না বন্ধু। আবু বকরের জন্য নবীজি নামাজ পড়লেন, দোয়া করে দিলেন। নামাজ শেষ করার পরে যখন নবীজি বাহিরের দিকে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, এবার সামনের দিকে চাইয়া দেখে রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজকে খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি একটা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল আপনি যখন আমার কাছে আসেন তখন আমি দেখতে পাই আপনার সঙ্গে ব্যতিক্রম জান্নাতি পোশাক আপনার সাথে যুক্ত, কিন্তু আজকে খেজুর পাতার পোশাক কেন আপনার বডিতে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার আবু বকরের দিকে চাইয়া দেখেন গো, আপনার আবু বকরের জামা নাই নামাজ পড়তে আসার মতো, আপনি চাইয়া দেখেন
দেখেন গায়ের জামার সাথে বালিশের গিলাম খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই সুতা দিয়ে বানাইয়া নামাজ পড়তে এসেছে। যখন আবু বকর খেজুর পাতা দিয়ে জামা বানায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানের ফেরেশতাকে ঘোষণা করে দিলেন, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সকল আসমানি ফেরেশতারা যান খেজুর পাতার পোশাক পরে নাও। কেউ যদি খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ও বন্ধু, জিবরিল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই কঠোর বার্তা শুনে সমস্ত ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে আবু বকরের সম্মানার্থে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আপনার আমার ঘরে কত দামি দামি পাঞ্জাবি তাও করে রেখে দিয়েছি। জুমার দিনে শর্ট শার্ট এবং জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাই, যেই নামাজ যেই প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এখন আপনারা বলবেন, হুজুর কি নতুন ওয়াজ শুরু করে দিলেন? আমি আপনাদেরকে বলে দিই, জিকির করতে হলে কিছু কন্ডিশন মানতে হবে, যেই কন্ডিশনটা আল্লাহ প্রদত্ত। এখানে ম্যাক্সিমাম লোকের পরনে এসে দেখেছি লুঙ্গি, এটা অত্যন্ত চমৎকার পোশাক। তবে আমি আপনাদেরকে বলি, বর্তমানে যে জিন্স প্যান্ট বাজারে এসেছে, এটা ম্যাক্সিমাম মুসলমানের জন্য বন্ধু টোটাল নিষেধ। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা হলো পুরুষের জন্য পর্দা। আমার দিকে তাকান সবাই, যুবকদেরকে বলছি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই সীমাবদ্ধতার মধ্যে বজায় রেখে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে যদি আপনি পোশাকটা নাভির নিচে নামিয়ে দেন, ওই দিক দিয়ে টাকনুর নিচে নামিয়ে দেন, আপনি আল্লাহর ফরজকে তরক করেছেন। এই পোশাক পরে আপনি নামাজ পড়তে যাবেন, আল্লাহ পর্যন্ত এই নামাজ পৌঁছাবে না বন্ধু। বুখারী শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি কি করতেছেন? মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি তার দিকে তাকায়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে ঝুলতেছে। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে আসলেন। আসার পরে আবার তিনি নিয়ত বাঁধলেন, কিন্তু নিচের পোশাক কিন্তু টাকনুর উপরে এখনো উঠায় নাই। নবীজি আবার বললেন, তুমি নামাজ ওযু করে এসো। আবার তিনি ওযু করতে গেলেন নামাজ ভেঙে, আবার তিনি ওযু করে আসলেন। ও এর মধ্যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি কেন কথাকে বলছেন ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে গো, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মুসলমানের জন্য যে পোশাকের ফরজটা বেঁধে দিয়েছে, এই পোশাক থেকে, সেই ফরজ থেকে সে আউট হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় লজ্জার খবর হলো, এটা লজ্জার বিষয় না, জানার বিষয়। শুক্রবার দিনে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, সেও কিন্তু জুমা পড়তে যায়। যাই কি যায় না? ম্যাক্সিমাম যুবক দেখবেন জিন্স প্যান্ট পরে, শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে যায়। আমি নিজের চোখেও দেখেছি, যখন একজন ব্যক্তির উপর দিয়ে লম্বা জামা থাকে না, সে যখন রুকুতে যায় 100% পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখা যায়। কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, ইমানদার পুরুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে আপনাকে কি করতে হবে? উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে টাকনুর উপরে। যেই যুবক আল্লাহর অর্ডারকে উপেক্ষা করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার যৌবন যদিও সে তাগড়া জোয়ান হয়, তার যৌবন ধীরে ধীরে কমতে থাকবে। এখন আমাদের মধ্যে অনেক মেয়ে দেখা যায় অসভ্য। কথা কন না কেন? এমন ভাবে পায়জামাটা পরে হাতটা একটু পাড়ে একটু উঠাই, মাইন্ড করেন না, এর দূরে এই জায়গায় থাকে। কথা বলেন না, থাকে কিনা? মেয়েরাটা থাকার কথা একেবারে মোড়ার নিচে বন্ধু, মাথা থেকে পুরোটা ঢাকার কথা। মনে হয় যেন রাস্তার মধ্যে হাঁটু পানি এই পর্যন্ত, টাকনু এবং হাঁটুর মাঝামাঝি। আপনারা কথা কন না কেন? আপনারা কি দেখেন না? আমি শুধু একলাই দেখি, সবাই দেখেন না? যাবেন কোথায়? আমরা চারপাশে গজব আমাদেরকে ঘিরে ফেলেছে। কারণ আজকে দেখবেন মানুষ দিনের কাজের জন্য ডাকলে দেখবেন কেউ আসবে না, কেউ আসতে চাইবে না। 2-4 জন ছাড়া সমাজের, তাও নিরহ দরিদ্র মানুষগুলো আগে আসে, বড় লোকগুলো টাকা খুঁটে পুরায়। আজকে বলেন যে যেই কোনো একটা আধুনিক গানের শিল্পী আসবে, এখানে কনসার্ট হবে, দেখবেন সাউল পর্যন্ত নিয়ে আসবে আপনার কাছে। এটার মানেটা কি জানেন? এটাই হলো কিয়ামতের সিমটম।
এটাই হলো কিয়ামতের আলামত। যখন ইসলামটা পৃথিবীতে এসেছিল তখন ইসলামটা গরীব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ হলো পৃথিবীর মধ্যে শান্তি পরিপূর্ণ ছিল, ঠিক কিনা বলেন? আবার এখন ইসলাম গরীব হয়ে যাচ্ছে। এই আমার দিকে তাকান, এই যে দেখেন যে ছেলেগুলো টুপি ছাড়া আসছে, একটার মাথার চুল কাটার স্টাইল বালা না। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, এটা রাগের বিষয় না তো। দেখেন এদের মাথা কিন্তু আল্লাহ বেলের মতো গোল করে বানাই দিছে। কি কইরা? কেউ বানাইছে বাবুই পাখির বাসা, কেউ বানাইছে ধান ঝাড়ুন্না কুলা, কেউ বানাইছে এটার আবার সালুইন, কেউ আবার বানাইছে কানের গোড়াটারে ডিজিটাল রেল লাইন। এই বর্তমানে 100 থেকে 100 ইয়াং ছেলেদের মাথা থেকে ইসলাম সরে গেছে। চুল কাটার যে ইসলামের যে কন্ডিশন, সেই কন্ডিশন থেকে ছেলেরা কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। একটা বার খতিব সাহেবকে প্রশ্ন করেনি, একটা বার ইমাম সাহেবকে প্রশ্ন করেনি, হুজুর আমি যে স্টাইলে চুলটা কাটলাম এটা রাইট কিনা। অথবা বাবাও তো যাইয়া প্রশ্ন করে নাই যে বা হুজুর আমার ছেলেটা এইভাবে চুলটা কাটছে আসলে কি রাইট কিনা। কথা বলেন না, আমি কি ভুল বলতেছি? ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্টটা পরে আসে উপর, এদিক দিয়ে নাভির কমপক্ষে 4 আঙ্গুল নিচে থাকে প্যান্টটা। আমরা যে পুরুষ একজন আরেকজনের দিকে তাকাতে লজ্জা বোধ করি, কারণ চোখের জিনা হলো দেখা। মনে রাখবেন, আপনি যদি চোখকে নোংরামি থেকে বাঁচাতে পারেন, আপনার নফসকে নোংরামি থেকে বাঁচানো সম্ভব। কারণ আপনি যখন চোখে কোনো কিছু দেখবেন, এটা কিন্তু চোখ থেকে স্থানান্তরিত হয়ে কিন্তু আপনার নফস পর্যন্ত পৌঁছে যাবে। তখনই একটা নারী এবং পুরুষ নোংরা কাজে লিপ্ত হয়। কথা বলেন না, আমি কি বাস্তব কথা বলছি না? আরে ভাই, তোমরা মুসলমান, ইসলামের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। কারণ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। থাক না, আজকে পড়ছে আর কি, অসুবিধা নাই। এটা হিসাব নিকেশ যদি মনে করে যে না এটা নাবির উপরে থাকবে, পড়বে, অসুবিধা নাই তো। যদি মনে করে যে না হুজুরের কথা অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী নাবির উপরে আমি রাখতে পারবো, তো জিন্স প্যান্ট পরেন, তবে নিষ্ঠার দিকে খেয়াল রাখতে হবে বেশি করে। বুখারী শরীফের মধ্যে আসছে যে যিনি ইচ্ছে করে, কি করে? ইচ্ছে করে কন্টিনিউ টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ভয়ঙ্কর হাদিসগুলো শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমার পোশাকটাকে টাকনুর উপরে রাখি, মনের অজান্তে এটা নিচে নেমে আসে গো নবী। যখন দেখি নিচে নেমে আসছে আমি তাড়াতাড়ি করে উঠাই পালাই। এখন আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব গো? নবীজি বললেন, না না, যদি তুমি ইচ্ছে করে টাকনুর নিচে অহংকার করে ঝুলিয়ে ঝুলিয়ে না পড়ো, চলে গেছে তুমি উঠিয়ে ফেলো, তাহলে তোমার কোনো সাজা নেই, তোমার জন্য কোনো সাজা নেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি দেখতে পাইলেন পোশাকটা নাভির নিচে টাকনুর নিচে চলে গেছেন, সঙ্গে সঙ্গে তুলে ফেললেন। এটাকেই বলে তাকওয়া। কি এটাকে বলে ভয়। আমার দিকে তাকান, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ কথা দিয়েছেন, ঈমানদার হওয়ার পরে যদি তোমরা ভয় করতে পারো, তাহলেই তোমরা উভয় জাহানের সুসংবাদ প্রাপ্ত। তোমরা শুধু প্রেম করলা, ভয় করতে পারলা না, কখনোই তোমাদের সফলতা সম্ভব নয়। আল্লাহ কিয়ামতের দিন আমার দিকে তাকান, 3 শ্রেণীর মানুষের দিকে রহমত করবে না, ক্ষমা করবে না, তাদেরকে মায়া করবে না। হুজুর গো, এই 3 শ্রেণীর মানুষগুলো কারা? এর মধ্যে 1 নাম্বার হলো যুবক হোক বা বৃদ্ধ হোক বা মধ্যবয়সী হোক, যে অহংকার করে করে টাকনুর নিচে চেঁচিয়ে চেঁচিয়ে লুঙ্গি প্যান্ট পায়জামা পড়বে। নাউজুবিল্লাহ বলেন না। 2 নাম্বারটা কে? 2 নাম্বারটা হলো যে মানুষ ব্যবসা করে। কি করে? বর্তমানে নির্বাচনের আড্ডা দিয়া কি পরিমাণ জুলুম জানি ব্যবসায়িকরা সাধারণ নিরহ মানুষের উপর করেছে, তাদের উপায় থাকবে না কাল হাসরের দিন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ কয় ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না, পাল্লিটা ঠিক রাখো। এখন তুমি লোভে পড়ছো, কাস্টমারও বিপদে পড়ছে, 5 টাকারটা রাখছো 30 টাকা, হিসাবটাও দিবা চুকি চুক। আমি আসছি পরে আসল জায়গাতে, একটু পরে যাইতেছি আসল জায়গাটা।
2 নাম্বার হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কৌশল করে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয়। বলে হুজুর 3 নাম্বার কে? 3 নাম্বার হলো সমাজের মধ্যে কিছু টাকাওয়ালা মানুষ থাকে, মানুষ যখন বিপদে পড়ে তাকে হাওলাত দেবা যেই কোনো মাধ্যমে দেয়, কিন্তু সুযোগ পাইলে আবার তাকে খোঁটা দিয়ে কষ্টও দেয়। কথা কয় না? আপনারা কইলে কোন না কইলেন, এটা হাদিস শরীফের কথা। বিন্দু পরিমাণ ভুল যাবেনটা কোথায়? এই পোশাকের সাথে যুক্ত, এই জন্য হাদিস শরীফটা বললাম। পুরুষ কি করতে পারবে না? বলে হুজুর তাইলে এই পোশাকটা আবিষ্কার করছে কে? এই পোশাক তো কোনো ইমানদার আবিষ্কার করেনি, এটা সূত্রপাত করেছে বেঈমানের। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আপনারা বুঝেন না? আমাদের জন্য সুন্নাত ছিল মেসওয়াক। যদি কষ্টটা হতো প্রত্যেকটা নামাজের আগে রাসূল মেসওয়াক করার অর্ডার দিতেন। আমাদের কষ্ট হবে জন্য এত শক্ত নির্দেশনা দেননি, কিন্তু আমরা এই মেসওয়াকের মতো পবিত্র সুন্নাতকে ডিলিট করে দিয়েছি। কৌশলে বেঈমানেরা ব্রাশ ঢুকিয়ে দিয়েছে আপনার আমার হাতে। বাংলার আনাচে